নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল 25 জান 2025 স্যাটারডে শনিবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। প্রত্যেক প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তাহলে শুরু করছি বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিনের ইনফরমেশান। 25 জানুয়ারি 2025-এর রাশিফল, শনিবারের রাশিফল। অবশ্যই শনিবারের যেহেতু দিন, আমরা প্রত্যেকে শনিদেবকে স্মরণ মনন এবং চিন্তন করব, শনিদেবকে ডাকবো, ডেকে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। আশা করতে পারি তাতে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু হবে। কালকের দিনে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষের একাদশী এবং ধ্রুবযোগ চলবে, ধ্রুবযোগ। তো বন্ধুরা, কালকের দিনে যে যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছেন, যে যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাচ্ছেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা হস্তা সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা পেতে পারবেন। 8টা 37 থেকে 9টা 14 যাত্রাটা একটু দেখে করবেন। যাত্রা বা যাতায়াতের ব্যাপারটা একটু দেখে করবেন। 2:56 থেকে 3:40 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশনস একটু দেখে করবেন। এবং কালকের দিনে এটা বুঝে রাখুন যে সেকেন্ড হাফটা কিন্তু একটু গড়বড়ের হবে। তো সেকেন্ড হাফটাকে আপনাদেরকে চলার ক্ষেত্রে বা ব্যবহারের ক্ষেত্রে, ইউজের ক্ষেত্রে একটু দেখে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমি বলতে পারি কালকের দিন যদিও শনিবারে জেনারেলি আমরা ধরি ভালো হয় না, সাধারণভাবে ধরি আমরা, কিন্তু কালকের দিন খুব ভালো একটা দিন দিন হতে পারে। মানে ভাইবসটা খুব ভালো, ভাইব্রেশনটা খুব ভালো। তো ভালো হতে পারে, ভালো রেজাল্ট হতে পারে যে কোনো ক্ষেত্রে। ধরুন আপনি বিজনেস করছেন, হয়তো কথাবার্তা এগোচ্ছে, ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিল খুব ভালো হচ্ছে, চাকরিতে রয়েছেন, চাকরি ক্ষেত্রে অনেকটা কাজ হচ্ছে, আনএক্সপেক্টেড কম বেশি সাকসেস আসছে, এগুলো কিন্তু আসবে। সেটা সব রাশির ক্ষেত্রেই কম বেশি প্রযোজ্য। তারপর তো রাশিফল আছে, কোন রাশি কোন দিক থেকে কী হবে সেগুলো তো আমি পরপর বলতেই থাকবো। তো শুরু করছি বন্ধুরা আগামীকালকে রাশিফলটা, এবং অবশ্যই কালকে ডিপ রেড অ্যাভয়েড করে দেবেন, টকটকে যে লালটা একটু অ্যাভয়েড করবেন। করে দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করে দিন। তো চলুন শুরু করা যাক। আগামীকালকের ইনফরমেশনগুলো বা রাশিফলটা শুরু করি বা শুরু করার চেষ্টা করি। কালকে যে যে বিজনেসগুলো আপনাদেরকে আপনাদের চলার পথে ভালো ফল দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে: গাড়ির সামগ্রী, হেলথ হেলথের সামগ্রী, গ্ল্যামার, লাক্সারি প্রোডাক্ট, এবং স্টেশনারি হতে পারে, পার্লার, মেকআপ হতে পারে। ভালো ফল দেবে, ভালো ভালো রেজাল্ট দেবে। আচ্ছা, কিছুটা গার্মেন্টস ভালো হচ্ছে, ফুড ভালো হচ্ছে কালকের দিনে, ফুড, কালো জিনিস, চামড়ার জিনিস ভালো ফল দেবে। ভালো রেজাল্ট দিচ্ছে, যারা লয়ে আছেন ভালো রেজাল্ট পাচ্ছেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি অ্যাভারেজ চলছে। টিচিং ভালো হচ্ছে না। মিস্ত্রিবাবুরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, যে কোনো ধরনের মিস্ত্রি মানুষরা ভালো রেজাল্ট পাচ্ছেন। গাছপালা, নার্সারি ভালোর দিকে যাচ্ছে। পশু পাখি ভালো হচ্ছে না, যারা পশু পাখি ইত্যাদি নিয়ে কাজ করছেন খুব একটা ভালো হচ্ছে না, খুব খুব ভালো রেজাল্ট হবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু চাপে থাকবেন, যারা ট্যুর করান বা ট্রাভেল করান এগুলো একটু চাপে থাকবেন। কালো জিনিস, চামড়ার জিনিস অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি হতে পারে। জমি জায়গা নিয়ে কাজকর্ম অ্যাভারেজই চলছে বলতে পারি। হার্ডওয়্যারের বিজনেসগুলো খুব ভালো নয়, তবে ইলেকট্রনিক্স কিন্তু আবার ভালোর দিকে যাচ্ছে, এটা ব্যাপার। তো যা ম্যান পাওয়ার নিয়ে যারা কাজ করেন মোটামুটি রেজাল্ট পাচ্ছেন। লটারি বিজনেস খুব একটা ভালো হবে না কালকের দিনের জন্য, কালকের দিনে চলার ক্ষেত্রে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ ভালোর দিকেই যেতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। এই হচ্ছে মোটামুটি দিকগুলো। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় যাচ্ছি বা ঢুকছি। আমি খুব খারাপ কালকে বলতে পারছি না কোনো বিজনেসই। কম বেশি যিনি যেখানে বিজনেস করছেন, যার যেখানে ফিল্ড রয়েছে, কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এবার হয় কি, একটা ফিল্ড, এক একটা টাইপের বিজনেসের অনেক কটা ভাগ থাকে।
অনেক কটা দিক থাকে বা ভাগ থাকে। কীরকম হয়, ধরুন কেউ স্টেশনারি গুডসের বিজনেস করে, স্টেশনারি, তো স্টেশনারি গুডসের যেগুলো ভাগ থাকে, যেরমভাবে ভাগ থাকে, ধরুন আমি কাউন্টারে বসে বিজনেস করি, এটা একরকম। কেউ হোলসেল করেন, হয়তো কলকাতার বড় কোনো হাউসে হোলসেল করেন। কেউ ডিস্ট্রিবিউটার, হ্যাঁ, কোম্পানি থেকে মাল নিয়ে ওই দোকানদারের কাছে পৌঁছে দেন। কেউ খুচরো মাল বিক্রি করেন, কেউ চেনে কাজ করেন। এই ভাগ থাকে। এটা এক রকমের। কোন কোন ক্ষেত্রে কোন প্রোডাক্টটা ডাইরেক্ট পাবলিক ডিলিংস হলে একরকম হয়, আবার দোকানে দোকানে ধরুন আমার 30টা দোকান ধরা রয়েছে, তো তাদের ব্যাপারটা আলাদা হয়, এক্ষেত্রে বুধের প্রভাব থাকে। আবার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এগুলো খুব সূক্ষ্ম বিচার। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিছু গ্রহর বলবত্তা থাকে। ধরুন আমার ছকে শনি খুব স্ট্রং, তো আমি যদি ফুডের বিজনেসে চলে যাই তাহলে তো চলবে না। আমার ছকে যদি শনি ভীষণ স্ট্রং হয়, শনি খুব স্ট্রং হয়, তা শনি মানে কি, লোহা হতে পারে, ভারী হেভি মেটেরিয়াল বা মেটাল হতে পারে, একদম পুরনো জিনিসপত্রগুলো নিয়ে কাজ হতে পারে, এগুলো ভালো হতে পারে। যেমন ধরুন কেউ ডাক্তারি পড়ছেন, তার ছকে শনি স্ট্রং, তো শনি মানে পুরনো বিদ্যাকে নির্দেশ করে। তাহলে কোনটা হবে? হোমিওপ্যাথ ভালো হচ্ছে তার জন্য, আয়ুর্বেদ ভালো হচ্ছে তার জন্য, এগুলো বুঝতে হবে। এইগুলোই তো অ্যাস্ট্রোলজির খেলা। এবং ওই 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 যে যেটা বলছিলাম, শনিবারের রাশিফল আমি ঢুকবো, এগুলো আপনাদেরকে কিছু কিছু তুলে ধরা দরকার। ধরুন আমার শনি খুব স্ট্রং আমার ছকে, তাহলে শনির দশা চলছে, শনি খারাপ, শনির ঢাইয়া 7.5 এক জিনিস, বিচারটা অন্য জিনিস। তো শনি খুব স্ট্রং বা শনির দশা চলছে, শুভ শনির দশা চলছে, তাহলে আমি তো ফুড করলে চলবে না, আমি তো কি বলবো, হোটেল করলে খুব ভালো চলবে না। বা আমি যদি কি এই ধরনের যে কোনো বিজনেসগুলো, যেগুলো ধরুন সুক্তের কোনো বিজনেস, স্টেশনারি হয়তো আমি বিজনেস করে বসে আছি, কসমেটিক্স বেচছি, বডি স্প্রে বেচছি, এগুলো তো চলবে না। তো শনি হলে গ্রিলের বিজনেস আসুন না, চলতে পারে, লোহা লক্করের বিজনেস আসুন, চলতে পারে। এরকম প্রোডাক্টগুলো থাকে, ভাগ থাকে, গাড়ির বিজনেস চলতে পারে। তো এইটাই ব্যাপার, এইভাবেই গ্রহগুলোর বলবত্তা বা কার্যকারিতা নির্ভর করে। ধরুন আমার বৃহস্পতি খুব স্ট্রং, তা আমার বৃহস্পতি খুব স্ট্রং, বৃহস্পতি ভালো প্রভাব দিচ্ছে, তো আমি গ্রিলের বিজনেস করছি, চলবেটা কী করে? এইটাই ব্যাপার। তো এইগুলো একটু দেখে নিলেই অসুবিধা হয় না এবং সেইভাবে গাইড করা যায়। এবার হবে কি, গ্রিলের বিজনেস অনেকে বলেন, দেখবেন যে আমি 2 বছর খুব ভালো করেছিলাম, বা 2016, 17, 18 খুব ভালো চলেছে, সেই সময় হয়তো দেখা যাবে ট্রানজিটে তার শনি ভালো ফল দিচ্ছিল। এখন বৃহস্পতির প্রোডাক্ট নিয়ে কাজ, মানে শনির আপনি হয়তো বৃহস্পতির প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, শনি আপনার রাশিচক্রে অশুভ, তাহলে চলবে না। এইগুলো একটু মেপে নিতে পারলেই কোনো অসুবিধা হয় না, এইটুকুই থাকে। তো যাই হোক, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছিল, কিন্তু এগুলো একটু জেনে রাখার দরকার রয়েছে। সব ক্ষেত্রেই এইভাবেই এফেক্ট হয়, এইভাবেই বিচারটা করা হয়। সেটা শিক্ষা হতে পারে, সেটা বিজনেস হতে পারে, সেটা দাম্পত্য হতে পারে। যেমন ধরুন 7th হাউসে শনি বসে রয়েছে, তা 7th হাউসে শনি মানে সপ্তম ভাব মানে হচ্ছে তার বিবাহিত জীবন। তা পার্টনার কেমন হবেন বা কী হতে পারে, কখন বিয়েটা হতে পারে, সেই গ্রহের বয়সটা, ট্রানজিটে তার অবস্থা, এইগুলোর ওপর তো অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু। এগুলো খুব সুন্দর মানে আছে বা এইগুলো রয়েছে। তো যাই হোক, এগুলো দেখুন, আমি আগে অনেক ভিডিওগুলো করতাম, কিন্তু এই ভিডিওগুলোর কোনো ভিউ হয় না। এই টাইপের ভিডিওগুলোর বহুদিন আগে, 4-5 বছর আগে এই ভিডিওগুলো আমি দিতাম, কিন্তু এগুলোর ভিউ হয় না, মানুষ শুনতে চান না এই জিনিসগুলো, ইন্টারেস্ট নেই। তার থেকে মাঙ্গলিক, কালসর্প, এই দোষ, ওই দোষ, সাড়ে সাতি, এগুলো এবার মানুষ যেগুলো চান সেগুলোই তো দিতে হবে। তো দেখা যাচ্ছে একটা হয়তো এই টাইপের ভিডিওতে 2000 ভিউ, আবার ওই টাইপের এই ভিডিওতে 10,000 ভিউ। তো 10,000-এর ভিউ যে ভিডিও, সেটাই তো করব। এই জন্যই এই ভিডিওগুলো করা বন্ধ হয়ে গেছে। যাই হোক, শুরু করছি বন্ধুরা, মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের রাশিফল, ডিপ রেড অ্যাভয়েড করবেন। আশা করি কিছু বোঝাতে পারলাম বা বুঝতে পারলেন।
কালকের দিন কিন্তু ভালো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষের জাতক বা জাতিকারা আগামীকালকে 7:10 থেকে 12:30 কাজে লাগাবেন। ওই 2:15 থেকে 3:38 দেখে ব্যবহার করছেন আগামীকালকের দিনে। নীল ব্যবহার করবেন, শনিদেবকে, বড় ঠাকুরকে স্মরণ করবেন। কালকের দিনে 6 সংখ্যার ব্যবহার করতে পারেন। মেষ, কালকের দিন আমি বলতে পারি কাজের ক্ষেত্রে চাপ নিতে হবে। কাজের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে চাপ নিতে হবে। কালকের দিনে অনাবশ্যক ঝামেলা কর্মক্ষেত্রে মিটবে। রিস্ক, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যাবে। এবং কালকের দিনে কর্মক্ষেত্রে একটু হলেও ডমিনেটিং ব্যাপারটাকে নিয়ে আসা উচিত হবে। কর্মক্ষেত্রে প্রগতি এবং কর্মক্ষেত্রে যে কোনো দায়িত্ব উতরে দেওয়া, ক্লিয়ার কাট কথা বলা, সম্পর্ক স্থাপন, ভালো কিছু সম্পর্ক তৈরি করা। আমি বলছি না প্রেম, ভালো একটা সম্পর্ক, ভালো একটা বন্ধুত্ব বা কর্মক্ষেত্রে যেটা কাজে লাগে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো গ্রোথ দেখাচ্ছে, ইনক্লুডিং বিজনেস। কালকের দিনে ভালো ফল দিতে পারে। ইনভেস্টমেন্ট কালকে ভালো হচ্ছে না। বিজনেসে স্টেবিলিটি এবং বিজনেস ক্ষেত্রে কাস্টমার পাওয়া, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এটা কিন্তু ভালো হবে। দাম্পত্যে তিক্ততা, ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি, প্রেমটা শুভ, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন। হেলথগুলো অ্যাভারেজ চলছে, একটু নজর রেখে চলতে হবে। হেলথ নিয়ে কোনো রিস্ক নেওয়া যাবে না। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। আগামীকালকে আইন, আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি ঠিকঠাক। জ্ঞাতির লোকজনরা একটু সুযোগ সুবিধা নিতে থাকবে, এটা একটু প্রবলেম হবে। যদিও আপনি হাউসওয়াইফ হলে সবটা মেনটেন করে নিতে পারবেন, সবটা ম্যানেজ করে নিতে পারবেন। তো নো ইস্যু, নো প্রবলেম। ভালো দিন, ভালোভাবে কাজে লাগান, ভাইবস ভালো, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ সোচ রাখুন, বেটার রেজাল্ট পাবেন আপনি মেষের মানুষ হলে। তো মেষ অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন, ভরণী কথা বলুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন অবশ্যই কাজ করে আসবেন। কোনো কাজ যত কষ্ট হোক, যত রাত্রি হোক, যত পরিশ্রম হোক, ইনকমপ্লিট ছাড়াটা উচিত নয়। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ আগামীকালকের দিনে ব্ল্যাক টাইপ চলবে। কালকের দিনে রাহুর সংখ্যা 4 চলবে। 7:18 থেকে 12:30 বেস্ট টাইম। 2:03 থেকে 3:25 দেখে ব্যবহার করবেন। 2 থেকেই ধরুন 3:25। বৃষর শরীর নিয়ে ভোগান্তির যোগ প্রবলভাবে থাকছে। বৃষর পরিবার পরিজনদের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। পরিবার পরিজনদের শরীর ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। বন্ধুরা, কালকের দিনে কাজের ক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মোটামুটি হচ্ছে, খুব পজিটিভ হচ্ছে না। ওই যেটুকু খাটবো সেইটুকু, এবং সঙ্গে কি বলুন তো, শরীরটা যেহেতু প্রপার সাথ দিচ্ছে না, একটা ট্রেস বা একটা প্রেশার থেকেই যাচ্ছে, এটা বলতে পারি আপনি বৃষ রাশির মানুষ হলে। তো মোটামুটি হচ্ছে, প্রেজেন্সটা জরুরি। এবং অফিসে সকলের সাথে সদ্ভাব রেখে, সামঞ্জস্য রেখে চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। কারুর সাথে কোনো বিবাদ, কোনো ঝামেলা, কোনো অশান্তি খুব বেশি যাওয়ার প্রয়োজন বা দরকার নেই। ব্যবসা অত্যন্ত শুভ। কালকের দিনে বিজনেসের ভাইবস খুব ভালো। আমি ভালো, খুব ভালো বলছি। তো বৃষ রাশির মানুষ হলে বিজনেস ভালো চলবে। হাউসওয়াইফ হলে একটু চাপে রয়েছেন। তবে দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি হাউসওয়াইফদের ক্ষেত্রে একটু চাপ চলতে পারে। প্রেম শুভ, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। স্টুডেন্টরা যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছেন। একজন ছাত্র বা ছাত্রী হলে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুরা, পারিবারিক সুখ সমৃদ্ধিতে কিছু বাধা, লিগাল বা ভালো রেজাল্ট দিচ্ছে, ল বা লিগাল ভালো রেজাল্ট দেবে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা খারাপ হওয়ার কথা নয়। তো ট্রাভেল বা ট্যুরিজম চলতে পারে আপনি বৃষর মানুষ হলে। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, যখন আপনি বৃষ এবং আপনার কৃত্তিকা নক্ষত্র, সহজ মানে খুব খুব সহজে যে সাফল্য আসবে এটা কিন্তু বলা যাচ্ছে না। একটু চাপ আছে, একটু বেগ রয়েছে। রোহিণী নক্ষত্র, মানসিক কষ্ট, নিঃসঙ্গতা, কর্মসিদ্ধি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা উল্টোপাল্টা উটকো ঝামেলা,
আসতে পারে, ফালতু স্ট্রেস ফালতু টেনশন আসতে পারে। মিথুন রাশি, এক্সিলেন্ট রেজাল্ট কালকের দিনে, এবং শর্টকাট নেওয়া, ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করা কালকের দিনে যাবে। গ্রিন ব্লু কালকের দিনে 6, কালকের দিনে অবশ্যই শনিদেব 7টা 25 থেকে 12:30 বেস্ট টাইম। 2:08, 3:15 দেখে ব্যবহার করবেন। শরীর ভালো, ফ্যামিলি হেলথ, পরিবারের মানুষজন, বাবা মা স্পেশালি তাদের হেলথ, কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থভাগ্য ভালো, কথাবার্তা এগোনো যাবে। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, যতটা সহজে কাজ করা যায়, গুছিয়ে সুন্দরভাবে কাজ করা যায়, এটাকে অ্যাপ্লিকেবল। 1 নম্বর, কাজের সুযোগ আছে, প্রাপ্তিযোগ রয়েছে, লোকজন বাধ্য থাকবে, করিয়ে নিতে জানতে হবে, প্রফিটে থাকবেন। দেখবেন একটা ম্যানেজার বা একটা লিডার যখন যারা এমএনসিতে চাকরি করেন, তিনি কিন্তু তার টিমকে দিয়ে কাজ করিয়ে নেন। তো এই করিয়ে নেওয়ার ব্যাপারটা খুব ভালো। ইভেন বিজনেস পুশ করার ব্যাপারটা রয়েছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন থাকছে কালকের দিনে। তো মিথুন ভালো ফিল, ভালো রেজাল্ট পাবেন। ইভেন পার্সোনাল লাইফটাও অনেকটা ভালো, যদিও ফ্যামিলি হেলথটা ভালো নয়। দাম্পত্য ভালো, পরিবারের সাথে সুন্দর সময়, আমি বলবো ট্যুরে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মনে হলে কালকে ছোট করে কিছু ট্যুর করে নিন, একটু চিড়িয়াখানা ঘুরে এলাম, একটু ভিক্টোরিয়া ঘুরে এলাম, কথার কথা করে নিন, ভালো রেজাল্ট পাবেন। কোয়ালিটি টাইম কাটান ফ্যামিলির সাথে, এবং কালকের দিনে ফ্যামিলির সাথে কোনো প্রবলেম, কোনো গণ্ডগোল, কোনো অসুবিধা মেটান না, ভালো রেজাল্ট রয়েছে। আপনি মিথুনের জাতক বা জাতিকা হলে প্রেমটা অ্যাভারেজ থাকছে, কিন্তু ফ্যামিলিকে সময় দিন, তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, কাজের জায়গা পজিটিভ হচ্ছে। তো কি চাই আর, ভালোর দিকেই তো যাচ্ছে। বেশি স্ট্রেস বা বেশি টেনশন নেবেন না, কোনো জিনিস নিয়ে ভাববেন না। বিদ্যাটা কিন্তু খারাপ হবে, এডুকেশন ভালো হচ্ছে না এটা ব্যাপার। ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান একটু অবাধ্য থাকবে, বাট নো ইস্যুস, খুব বেশি প্রবলেম নেই। জ্ঞাতি শত্রুতা, পারিবারিক শত্রুতা, বন্ধুত্ব থেকে শত্রুতা, চাপ নেই, তো অসুবিধা হবে না। মৃগশিরা নক্ষত্র, কালকে ক্লিয়ারলি কথা বলবেন, সুন্দরভাবে গুছিয়ে কথা বলবেন। আদ্রা, চেষ্টা করবেন সবটা হাতের মুঠোয় রাখার। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আপনি একটু একটু কুইক মুভ করুন, কুইক সিদ্ধান্ত নিন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট হলে হালকা সবুজ, আকাশি, এই টাইপগুলো চলতে পারে। 3 চলছে, 8 চলছে, শনিদেবকেই ডাকছি। 7টা 25 থেকে 12টা এটা সময় বলতে পারি। 1:45 থেকে 4:10 দেখে ব্যবহার করবেন। মাত্রাতিরিক্ত মানসিক চাপ তৈরি হবে, কাজের জায়গা ভালো, শরীরটাও ভালো থাকছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো রেজাল্ট পাচ্ছি। কিন্তু অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তা, নেগেটিভ থিঙ্কিং এবং সোচ, ওই যে ট্রেস, এই ব্যাপারটা কিন্তু ভীষণ রকমের বেড়ে যেতে পারে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা চাপের, দৈব সাথ দেবে, কাজ কিন্তু এগোতে থাকবেন, কিন্তু টেনশন নিয়ে ফেলা, টেনশনে পড়ে যাওয়া, অস্বস্তি, মানসিক অশান্তি ইত্যাদিতে জড়িয়ে পড়া, এই যোগ বা এই জায়গা কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের থাকছে। তো কর্কটের খুব একটা ভালো দিন নয়। ইভেন বিজনেস ভালো হচ্ছে না, কথা বলতে সমস্যা হবে, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সমস্যা হবে। নেগেটিভ থিঙ্কিং, ভুলভাল চিন্তা, খারাপ চিন্তা এবং কাছের মানুষজনদের সাথে খারাপ ব্যবহার করা, সেটা আপনার দিক থেকে, আপনি আপনার প্রেমিককে খারাপ ব্যবহার করছেন, আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে খারাপ ব্যবহার করছেন, বা প্রেমিকাকে খারাপ ব্যবহার করছেন, এইটা হতে পারে। তো আমি মেন্টালি ঠিক নেই, একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি, স্ট্রেসের মধ্যে রয়েছি, এবং কাজের জন্য যে এনার্জি দরকার সেটা কোথাও ল্যাক হচ্ছে। উল্টো দিকের সাপোর্টগুলো কিন্তু পাবেন। তো আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। বিদ্যা ভালো বলতে পারি, লিগাল ভালো বলতে পারি, প্রবলেম কিছু নেই, কিন্তু ওই চিন্তাভাবনা স্বচ্ছতা না থাকা, অ্যাকচুয়ালি কালকে এটা প্রবলেম, এটা চাপের। কালকের দিনে আপনি যখন কর্কট, তো বন্ধুরা এটা দেখে চলুন। এবং পুনর্বসু ধৈর্যচ্যুতি, পুষ্যা নক্ষত্র ঝামেলায় জড়িয়ে পড়া, সেটা বিশেষত পারিবারিক। অশ্লেষা নক্ষত্র বড্ড বেশি রুড হয়ে যাওয়া, মাথা গরম করে ফেলা, অ্যাগ্রেসিভ হয়ে পড়া, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, নেক্সট রাশি হচ্ছে সিংহ। সিংহকে নীল চলুক, সিংহ রাশি 8 চলুক। সিংহ, শনিদেবকে আমরা ডাকি কালকের দিনের জন্য। হ্যাঁ, 7টা 20 থেকে প্রায় 12টা 35 শুভ সময়। 2:11, 3:27, 28, 30 দেখে ব্যবহার করছেন।
শরীরটা বেগ দেবে ভালো রকমভাবে প্রত্যেকটা মেম্বারের, ইনক্লুডিং চাইল্ড, আমার বাচ্চা, হেলথের জায়গাটা নজর রাখতে হবে বা স্বাস্থ্যর দিকটা খেয়াল রাখতে হচ্ছে আমি সিংহের জাতক বা জাতিকা হলে। বন্ধুরা, উপর মহলের সাথে কন্ট্যাক্টস বিল্ড হবে। 1 নম্বর, ভালো লেভেল, ভালো লোকজনদের সাথে কাজ হচ্ছে, কথা বলার দিন, নতুন কিছু ট্রাই করার দিন, ডিফারেন্ট ওয়েতে ভাবা যাবে। শনিবার কিন্তু কালকে নয়, কালকে আপনার ক্ষেত্রে সোমবার, এটা খেয়াল রাখবেন। আপনি অনেকটা কাজ, অনেকটা ক্রিয়েটিভিটি এবং নিজের কোয়ালিটিসের ওপর খেলা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে। দেখুন, প্রত্যেকটা মানুষের নিজস্ব তো কিছু কোয়ালিটি রয়েছে, কিছু গুণ রয়েছে। যার চন্দ্র ভালো, তার মনের জোর রয়েছে, মন ভালো, থিঙ্কিং ভালো, যার বৃহস্পতি ভালো সে ভালো অ্যাডভাইজার, যার বুধ ভালো সে ভালো কথা বলতে পারেন, হ্যাঁ, যার শনি ভালো তার ধৈর্য প্রচুর। এই ব্যাপারগুলো তো কার কি ভালো সেই জায়গাটা কিন্তু যার যেটা কালকে ভালো সিংহ রাশি সেটাকে অ্যাপ্লাই করুন। তো এই জায়গাটা কালকের দিনে জরুরি। ইভেন বিজনেস পার্ট, কাস্টমারদের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। দাম্পত্য জীবনে গ্রহণযোগ্যতা একটু কম, প্রেমটা ভালো, অসুবিধা নেই, বিদ্যা খুব ভালো হচ্ছে, কিন্তু চাকরি বা বিজনেস কালকের দিনে ভালো চলছে, এক্সপেক্টেড ভালো হচ্ছে। সন্তান নিয়ে অসুবিধা নেই, লিগাল নিয়ে অসুবিধা নেই, আইন আদালত কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই। তো সিংহ রাশি, দাম্পত্যটা একটু সাবধান, প্রেম ঠিক আছে, পারিবারিক জীবনে খুব বেশি অসুবিধা নেই, কিছু ক্ষেত্রে একটু মনোকষ্টতে ভুগতে পারেন, বাস এইটুকু প্রবলেম, বাট এর বেশি নয়। মঘা নক্ষত্র, ডমিনেটিং ব্যাপারটা আসুক। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে অনেকটা দায়িত্ব নেওয়া যায়। উত্তর ফাল্গুনি, ভরসা আদায় করে নিতে পারবেন, নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা কালকে কিন্তু স্ট্রাগল করছেন, একলা লড়াই করতে হচ্ছে কালকের দিনে। 7:40 থেকে 12:05 সবুজ শনিদেব, 2:10 থেকে 3টে, প্রায় 18-20 দেখে ব্যবহার করবেন। কন্যা রাশি, দেখুন প্রথমত এজেডদের শরীর অ্যাকচুয়ালি চাপ হবে কালকের দিনে। আপনারও শরীরটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাট সেটা হ্যাবক বা ব্যাপক নয়। কিন্তু আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি, সিনিয়র মানুষজন, এনাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু অ্যাকচুয়ালি কন্যার ক্ষেত্রে কালকে চাপের হচ্ছে। অ্যাভারেজ রেজাল্ট আসছে কাজ করার ক্ষেত্রে, কিন্তু স্ট্রেসটা প্রচণ্ড বেড়ে যাবে, দৈব পুরো মাত্রায় সাথ দিচ্ছে না। তো এটা কিন্তু সত্যিই প্রবলেমের, এবং একলা লড়াই করতে হচ্ছে, আশেপাশে কেউ নেই, কেউ সাপোর্ট করতে আসছে না, কাউকে ডেকে পাচ্ছি না, এই জায়গাটা। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, বিজনেসটা ভালো চলবে বলতে পারি, কিন্তু দায়িত্ব পালন, কাজ করা, হাউস ওয়াইফ হলে সব মিলিয়ে একটা একটা ঘেঁটে থাকার জায়গা বা পরিবেশ কিন্তু কালকের দিনে থাকছে। আমি বলেছিলাম কন্যাকে এই সবটা ভালো, কিন্তু কালকের দিন চাপটা রয়েছে, টেনশানটা রয়েছে, কম বেশি প্রেশারের জায়গা কিন্তু থেকে যাবে। তো বন্ধুরা, এই ব্যাপারটা বা এই জায়গাটা আপনাকে দেখতে হবে বা দেখে চলতে হচ্ছে। কালকের দিন অশুভ মঙ্গলের প্রভাব স্ট্রাগেলটাকে কম বেশি বাড়িয়ে দিতে পারে, এবং কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন গ্রো করবে। আমি খাটছি, আমি করছি, কি হচ্ছে, কি পাচ্ছি, এই যে ফ্রাস্ট্রেশন একটা গ্রো করার ব্যাপার রয়েছে। বিদ্যা ভালো নয়, সন্তান এবং লিগাল ব্যাপার ভালো হচ্ছে। আমি বলতে পারি কোনো ক্ষেত্রে কোনো দিক দিয়ে আপনি যে ব্যাপক কিছু সাপোর্ট বা হেল্প পাবেন, অ্যাকচুয়ালি এটা বলা যাচ্ছে না। তো বন্ধুরা, একটু দেখে আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হলে যেতে পারেন, অসুবিধা নেই, কিন্তু ঠেকাগুলো আপনার, সব ঠেকা বা সব দায়িত্ব, সব বোঝা, সমস্ত ঠেকাগুলো আপনার ঘাড়ে, এইটা প্রবলেমে। দৈব সাপোর্ট করছেন না, কিছু লোকজন সব আপনার উপর ফেলে দেবে, চলো ভাই তুই কর। পিকনিকে গেছেন, সবাই দেখবেন ওই হয়তো ক্রিকেট খেলছে, আপনি রান্না করছেন, এই ব্যাপারটা, রান্না করা খারাপ বলছি না, কিন্তু তার থেকে তো ক্রিকেটটা এনজয়মেন্ট বেশি, তো এই ব্যাপারটা একটু দেখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র সামান্য গুপ্ত শত্রুতা, হস্তা নক্ষত্র কথা শুনতে হবে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তুলতে অধিক পরিশ্রম, ছোট কাজ তুলতেও বেশি পরিশ্রম, বেশি স্ট্রাগল, বেশি খাটাখাটি, এই ব্যাপারটা চলতে পারে। পরের রাশির নাম হচ্ছে তুলা, সার্বিক সাফল্য কালকের দিনে। যে কাজে হাত দেবেন আমি বলতে পারি সে কাজ উঠে যাবে কালকের দিনে, সবকে খেয়ে ফেলবেন কালকে আপনি। ব্ল্যাক ব্যবহার করবেন, আর্ট ব্যবহার করবেন,
8 নাম্বার 8 ব্যবহার করবেন কালকের দিনে। শনিদেবকে ডাকবেন 2:03 থেকে 3:15। ভালো সময় আমি জানি না, এই খারাপ সময়টাকে দেখে ব্যবহার করবেন। তুলা শরীর ভালো হচ্ছে, বাচ্চার শরীরটা একটু সাবধান। বড় বড় মানুষগুলো, বয়স্ক মানুষগুলো যারা আছেন, বাবা মা এজের, ভালো থাকবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থপ্রাপ্তি, যে জটটা হয়েছিল না খুলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেগ দেবে। সার্বিক সাফল্য, সার্বিক সাফল্য। যে কাজ আপনি তুলে নিন, যে কাজে হাত দিয়ে দিন, যে কাজ মনে হচ্ছে করতে চাইছেন করুন না, কে বারণ করেছে? কালকের দিনে তুলা হলে সার্বিক সাফল্য। চাকরি ক্ষেত্রে ডমিনেট করার জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্রে সবটা খেয়ে নেবেন, ওই যে বলছি না কালো দেখবেন সব খেয়ে নেয়, হ্যাঁ, তো একদম ইনটেক করে নেবেন এবং সবকে একদম ঠান্ডা করে দিতে পারবেন। তো সেইভাবে চলুন, রাজসিক চালে চলা। এত বড় কথা বলছি, জানি কি বলছি, বাট পারবেন, আশা করতে পারি পারবেন। ইভেন বিজনেস ভালো হচ্ছে, হাউস ওয়াইফ হলে কালকে আপনিই থাকবেন, এক্সপেক্টেড যে আপনিই থাকবেন। আইন ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যাটা ভালো নয়। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম খুব ভালো, প্রেমিক প্রেমিকারা খুব ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য মোটামুটি চলছে, পারিবারিক সুখ সমৃদ্ধি থাকবে, তবে জেলাসি পাবেন যে ওই আপনি এতটা ভালো হচ্ছে বা হওয়ার জায়গা রয়েছে, সেটা অনেকের সহ্য হবে না, অনেক মানুষের সহ্য না হতে পারে, বাট আপনার তাতে কিছু এসে যায় না, আপনি যখন তুলার মানুষ। তো বন্ধুরা চলুন, ভালো ফল হচ্ছে, সন্তান সুখ ভালো হচ্ছে এবং আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। মনের জোরটা রাখুন যে আমার হবে। বিশাখা, চিত্রা, তুলা রাশি সহজে ভাবুন, আরও ইজিলি সব কিছু নিন। স্বাতী নক্ষত্র কুইক হন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে বন্ধুরা নিজে দায়িত্ব নেবেন, নিজের হাতে সবটা রাখবেন, দরকার আছে, এটা কিন্তু প্রয়োজন। ভালো দিন, আবার বলছি, ব্ল্যাক ইউজ করুন, শনিদেবকে ডাকুন, কাজে লাগান, সারা দিনটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। ওই ওই 1 ঘন্টা 10-15 মিনিটের সময়টাকে জাস্ট দেখে ব্যবহার করবেন। বৃশ্চিক, বৃশ্চিক সবুজ, বৃশ্চিক 3, বৃশ্চিক 5ও চলতে পারে। অবশ্যই শনিদেবকে আমরা ডাকছি। 7:25 থেকে 12টা শুভ সময়, খেয়াল রাখবো, অবশ্যই খেয়াল রাখবো। 2:05 থেকে 3:28 খেয়াল রাখবো, 3:30। বৃশ্চিক শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন, মা এবং পার্টনার, ম্যারিড হলে পার্টনার শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন। বাচ্চা, বয়স্করা বা আদার্সরা ভালো আছেন। কিছু ক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজন তাদের হেলথ ভোগাতে পারে। ধরুন হয়তো আপনি একটি জামাই বা এরকম ব্যাপার থাকে না শ্বশুরবাড়ির লোকজনদের ক্ষেত্রে, এটা তো শরীর নিয়ে ব্যতিব্যস্ত হবেন। কালকে কর্মক্ষেত্রে অনেক বেশি গ্রহণযোগ্যতা তৈরি হতে পারে। 1 নম্বর, অনেকটা ফ্লেক্সিবল থাকা, ভালো অ্যাডভাইজার, মানুষকে সাহায্য করার একটা হেল্পফুল নেচার এবং সঙ্গে নিজের কাজটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু অত্যন্ত বেটার। তো ঠান্ডা মাথায় অনেক ঠান্ডা মাথা 1 নম্বর, এবং অনেকটা ভালো করার চেষ্টা করা বা চিন্তা করা। কালকের দিনে বৃশ্চিককে খুব ভালো বা খুব পজিটিভ রেজাল্ট দিচ্ছে, এক্সপেক্টেড পজিটিভ রেজাল্ট দেবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, তো পজিটিভ হচ্ছে এবং অনেক বেশি ফ্লেক্সিবল থাকছেন, হাউস ওয়াইফ হলেও এবং পরিবারের ক্ষেত্রেও। আমি অশান্তির জায়গা বলতে পারছি না, একটু স্বামী স্ত্রীর মধ্যে খুচরো খাচরা চেঁচামেচি হতে পারে, হাউস ওয়াইফ হলে হয়তো একটু শাশুড়ির সাথে মতবিরোধ হতে পারে, এইটুকুতেই সীমাবদ্ধ। অনেক বেশি ফ্লেক্সিবল থাকবেন, অনেক পজিটিভলি থিঙ্কিং করছেন, লোকজনকে কিছু হলেও সাহায্য করতে পারছেন। বিজনেস মোটামুটি চলছে, বিদ্যাটা ভালো চলছে না। লোকজনকে কিছুটা হলেও সাহায্য করতে পারছেন বা মানুষজন আপনার দ্বারা কিছুটা উপকার পাচ্ছেন, এই যে ব্যাপারটা, তো নিজের মধ্যেও একটা ফিল গুড ব্যাপারটা আসছে শনিদেবের প্রভাবে কালকের দিনে। তো বৃশ্চিক ভালো হবে, ভালো ফল আছে। সন্তান ঠিক আছে, কিন্তু ওই শরীরগুলো একটু খেয়াল রাখুন, একটু এগুলো হেডেক বাড়তে পারে। লিগাল নিয়ে নো ইস্যুস, নো প্রবলেম। তো ভালো দিন হতে পারে, ভালো চলছে বলতে পারি। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বড় ডিল কালকে নিষিদ্ধ, নিষিদ্ধ। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, আগামীকালকে না কথা একটু গুছিয়ে বলবেন, একদম ইয়ার্কির মুডে থাকবেন না। হ্যাঁ, এবার হয়তো বাবা মার সাথে একটু ইয়ার্কি মারছেন বা খুব ক্লোজ বন্ধু বান্ধবীদের সাথে একটু হাসি ঠাট্টা মজা, সেটা নয়। ইয়ার্কি যাত্রার সাথে মারবেন না, বা মানে মজা জাতীয় ব্যাপার। জ্যেষ্ঠা নক্ষত্র,
আগামীকালকের দিনে কোনোভাবে আপনার গুরু আপনার ওপর ক্ষিপ্ত হতে পারেন বা ক্ষুণ্ণ হতে পারেন, এটা কিন্তু দেখতে হচ্ছে। নেক্সট হচ্ছে ধনুরাশি। ধনুরাশির প্রচণ্ড মানসিক চঞ্চলতা কালকের দিন। অশুভ চন্দ্রের প্রভাবটা পুরো মাত্রায় পড়ছে। দ্বাদশে চন্দ্রের অবস্থান, কালকের দিনে এই অশুভ চন্দ্রের প্রভাব পুরো মাত্রায় পড়ছে। তো আজকে রাশিফলটা একটু অন্যভাবেই করার চেষ্টা করছি। দেখুন, একটু হাসি মজা করে বা এটা, কারণ দিনটা ভালো হলে না বলতে ভালো লাগে, খুব খারাপ কথাগুলো তো আসে না। তো এইটা ব্যাপার। ধনু সবুজে থাকছেন, ধনু 4-এ থাকছেন, শনিদেবকে ডাকছেন, 7টা 20 থেকে 12টা 10 ব্যবহার করছেন, 1:45 থেকে 3টে 17 দেখে ব্যবহার করছেন, 3টে 20 ধরে নিন। ধনু শরীরটা ভালো হচ্ছে, শরীর ভালো, বাবা মার শরীর ভালো, বাচ্চার শরীর একটু সাবধানে, খুদেগুলো কচিগুলোর শরীর একটু সাবধানে ধনুরাশির জাতক বা জাতিকা হলে। কিন্তু ধনুরাশির মানসিক চাপ, উদ্বেগ, ভালো থিঙ্কিং, ভালো চিন্তা করার ক্ষমতা নষ্ট হতে পারে। উদ্বেগের মধ্যে থাকা, টেনশনের মধ্যে থাকা, মানসিক চাপের মধ্যে থাকা, ওরিড হয়ে যাওয়া, দুশ্চিন্তার মধ্যে থাকা, এই জায়গাগুলো কিন্তু ভীষণ রকমভাবে ধনুর ক্ষেত্রে অ্যাক্টিভ থাকছে। তো ধীরে সুস্থে কাজ হচ্ছে, ব্যাপক কোনো অ্যাচিভমেন্টের জায়গা কালকে ধনুরাশির ক্ষেত্রে হচ্ছে না। এবং একটু লেট সাকসেস, কাজ হয়তো হবে, ডিলে হতে পারে, এটা ব্যাপার। কিন্তু আপনি হাউসওয়াইফ হলে প্রচণ্ড মানসিক কষ্টে রয়েছেন। লোকজন বা মানুষজন তারা অতিরিক্ত পরিমাণ সুযোগ বা সুবিধা নিতে থাকবেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা কালকের দিনে এটা ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তবে বিজনেস, কিছু কিছু ক্ষেত্রে বিজনেস কিন্তু ভালো হবে বা ভালো চলবে বলতে পারি, সব ক্ষেত্রে যদিও নয়, বাট কিছু ক্ষেত্রে ভালো চলবে। বিদ্যা এবং সন্তান সুখ ভালো, হাউসওয়াইফরা কষ্টে রয়েছেন, এটা ঘটনা। পারিবারিক জেলাসি থাকছে এবং জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, কিছু ক্ষেত্রে বাবা মার সাথে মানে মানে অসুবিধা হতে পারে। তো এই একটা রাশি খুব স্টেবল রেজাল্ট হয়তো পাচ্ছেন না, এটা ব্যাপার। তবে খুব চাপ হবে না, ধীরে সুস্থে এগোচ্ছে। বাট আমি মানসিকভাবে ঠিক নেই, মানসিক চাপ বড্ড বেশি, এই জায়গাটা একটু দেখতে হচ্ছে। সন্তান ঠিকই আছে, আইন নিয়ে প্রবলেম নেই, জমি জায়গা ভোগাতে পারে। মূলা নক্ষত্র, ধনুরাশির জাতক বা জাতিকা, খুব সহজে কাউকে নেবেন না, খুব ইজিলি কোনো কিছু অ্যাকসেপ্ট করবেন না। মানে দোষ বলছি না, মানে খুব অনেকে থাকেন মানে সঙ্গে সঙ্গে হ্যাঁ বা এইগুলো। পূর্বছাড়া নক্ষত্রের পারিবারিক অশান্তি, উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, আমি বলবো যে লোকে ইচ্ছা করে এবং লোকের কথার দ্বারা, কথাবার্তা এমন, মানে নেগেটিভ থিঙ্কিং বড্ড বেড়ে যেতে পারে, একটু লক্ষ্য রাখবেন। মকর, ব্লু, মকর 6, মকর, শনিদেব 7টা 10 থেকে 1:45, 2:03, 3:25 দেখে। মকর প্রথমত আপনার পার্টনারের শরীর, কিছুটা নিজের শরীর, এইটুকু সাবধান, বাদবাকি জায়গা শরীর ঠিকই আছে, ঠিকই আছে। মকরকে বিগত কিছুদিন ধরে বলতে গিয়ে আমার নিজের ভালো লাগছে, কারণ মকর রাশিকে পজিটিভ কথাগুলো বলতে পারছি। মকরের বাধা বিপত্তি কাটা, পেন্ডিং প্রবলেমস খতম হওয়া, কাজ এগোনো, আটকে থাকা কাজ এগোনো, কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া, খুব ভালো, খুব ভালো। যত ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশান, আরে আপনি কালকে খতম করে নেবেন, চলুন তো। কে আপনি আপনি ভয় পাচ্ছেন কোনো জায়গাকে, ও প্রচণ্ড ক্ষমতা আছে, ও এই তাই, সেও হয়তো একই কথা ভাবছে। তো আপনি কালকে ট্রাই নিয়ে দেখুন, যে কোনো প্রবলেম সলভ হবে। নতুন কিছু নেবেন না, কাজ করবেন না। পেন্ডিং যে সমস্ত ঝামেলা, সেটা পারিবারিক হোক, ভাই বোনদের সাথে হোক, দাম্পত্যে হোক, প্রেমে হোক, বাবা মার সাথে হোক, বিজনেস ক্ষেত্রে হোক, অফিসে হোক, এগোবেন। কালকে আমি এক্সপেক্ট করতে পারি আপনার মনের মধ্যে যে খিঁচ চলছিল, যে অশান্তি চলছিল, যে ডুয়েল থট, যে ট্রেস চলছিল, আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনি যখন মকরের মানুষ। এর ওপরে আর কিন্তু কিছু বলার নেই, আর কিছু বলার নেই। আপনার কাছের মানুষজনদেরকে আপনি ভালো রাখতে পারছেন, বাট আগে নিজেকে ভালো রাখতে পারছেন, এটা ব্যাপার। বিদ্যা ভালো হচ্ছে না, সন্তান ভালো, ল বা লিগাল নিয়ে প্রবলেম নেই, আপনি হাউসওয়াইফ হলেও ভালো আছেন। দেখবেন মনের মধ্যে এই জোরটা থাকছে বা এই এই জায়গাটা থাকছে যে
ওই লোকের কথা, কারুর কথা অত গায়ে লাগবে না। ফাইন্যান্সিয়াল দিক একটু ক্রাইসিসে, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। তো পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড মকরের ক্ষেত্রে, মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আশা করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে কী হয় বলুন তো, রাশিফল বলতে গিয়ে আগের রাশি ধরুন ধনু বলেছি, তো ওই ধনু দু চারবার মুখ দিয়ে বেরিয়ে যায়, ওই ফ্লোটা চলে। কিন্তু এইটা হয়, আমি দেখেছি আমার ক্ষেত্রে। তো কিন্তু কালকে মকর অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, প্রবলেম সলভ করুন। ধরুন আপনার সাথে আপনার বাবার কথা বন্ধ হয়ে গেছে, আপনি কি বাবার কাছে ক্ষমা চেয়ে নিন যে চলো আমার ভুল হয়ে গেছে, আমার বাবা, ক্ষমা চাইতে আমার কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই। তো এটা ব্যাপার। তো দেখবেন মকর উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অনেক সোজা হচ্ছে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা এগোনোটা জরুরি। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইগো কিন্তু শেষ করে দেবে, খেয়াল রাখবেন। কুম্ভ রাশি সবুজে থাকবেন, কুম্ভ হলে 2তে থাকছেন, কুম্ভ হলে শনিদেবকে ডাকছেন কালকের দিনে। 7টা 50 থেকে 12টা 20 শুভ সময়। দুটো বেজে 4-5 মিনিট থেকে 3:30 দেখেই ব্যবহার করছেন। প্রত্যেকটা মেম্বারের শরীর এবং ফাইন্যান্সিয়াল দিক কিন্তু কালকে চাপের। আমার বাবা মা, ফ্যামিলি পারসনস যারা যারা রয়েছেন, প্রত্যেকটা মেম্বারের শরীর এবং ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস, মেডিকেল এক্সপেন্স। যদি ট্যুরের যাওয়ার ব্যাপার থাকে দেখে শুনে, কারণ হেলথ ভালো নয়, ট্যুর সাকসেস দিতে পারে, কিন্তু আমার শরীর ভালো না থাকলে আমি কী ট্যুর, কী ট্রাভেল, কী ঘুরবো, কী খাবো। তো এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল। কাজের ক্ষেত্রে যারা চাকরি করতে যাবেন, ফ্লেক্সিবল থাকা উচিত, সকলের সাথে সদ্ভাব রেখে চলা উচিত। কাজের গতি বা প্রগতি অনেকটা ভালো, টেনশনটা নামবে এবং অনেকটা কাজ এগোতে পারে। বাট আমি সবচেয়ে বড় অসুবিধার জায়গা, দেখুন বিজনেসও কালকে ভালো হচ্ছে, কিন্তু অসুবিধা আমি যেটাতে বলছি, হেলথ ভালো নেই। তো আমার যদি স্বাস্থ্য ভালো না থাকে, আমি চাকরি করতে গিয়ে বসে থাকতে পারবো নাকি? দোকানদারি করব যখন, ব্যবসা করব যখন, আমার মুডটাই তো ঠিক নেই যে ভাই শরীরটা ভালো নেই, আনইজি ফিল করছি। তো একটু দেখে শুনে চলা উচিত। বাট চাকরি বা বিজনেস অনেক বেশি স্টেবল, হিউজ না হলেও খুব সুন্দর ফ্লোটা থাকছে, মানুষজনের সাথে একটা পজিটিভ ভাইবস বা বন্ডিং থাকছে, নেগেটিভ সোচ, নেগেটিভ থিঙ্কিং এগুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার হচ্ছে। দাম্পত্য একটু তিক্ততা, প্রেমে সাফল্য, ফ্যামিলির সাপোর্ট রয়েছে, বাবা মার সাথে একটা সুন্দর বন্ডিং চলতে পারে। বাচ্চাগুলো ভোগাবে, বদমাইশি করবে, অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। ল ভালো, লিগাল ভালো, পারিবারিক জীবন ঠিকঠাক চলছে। তো ওভারঅল কালকের দিনে ওই একটা দিক লক্ষ্য রাখতে পারলে, তবে বন্ধুত্ব করবেন লিমিটেড, মিশবেন খুব মানে বহু লোকের সাথে না, কিছু সংখ্যক মানুষজনদের সাথে, সবাইকার সাথে যাবে না, কারণ সবাইকার ভাইবস ভালো হয় না। অশুভ রাহুর প্রভাব বেশি আজকের ডেটে দাঁড়িয়ে। তো অশুভ রাহুর প্রভাবের জন্য নেগেটিভ লোকজন চারিদিকে বেশি ঘুরতে থাকে, এটাই ব্যাপার। তো এটা একটু দেখবেন। তো কুম্ভ রাশির কথা বলছিলাম। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কিছু টার্গেট সেট করুন, সেটাকে অ্যাপ্লাই করুন। কুম্ভ শতভিষা নক্ষত্র, আমি বলবো অ্যাচিভমেন্ট হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কথা কেঁচিয়ে যেতে পারে, কথা বলতে গিয়ে, কথা এগোতে গিয়ে কথা কেঁচিয়ে যেতে পারে। মীন রাশি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, মীন রাশি যখন আপনার হচ্ছে, ব্ল্যাক চলুক কালকের দিনে কালো চলুক, পুরো দিন শুভ। দুটো চার দুটো 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 3-4 মিনিট থেকে 3টে 20 দেখে নিন। ফার্স্ট হাফ ভীষণ ভালো হচ্ছে। বন্ধুরা, আমি বলবো না যে একদম দৌড়তে পারবেন, আমি বলবো সুন্দরভাবে হেঁটে যেতে পারবেন, সুন্দরভাবে। তো কালকের দিনে কাজগুলোর গতি খুব স্মুথ থাকছে, প্রি প্ল্যান্ড হতে হবে, ছকে নিতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। একজন ভালো রাঁধুনি তিনি জানেন কোন সময় কী মশলা দেবেন, কোন সময় কোন মশলা দিলে রান্না ভালো হবে, কতক্ষণ সেদ্ধ করলে রান্নাটা ঠিকঠাক আসবে। এই যে ব্যাপারটা, কালকের দিনে খুব সুন্দর ফ্লোটা হচ্ছে, স্ট্রেস ফ্রি, কাজে ফোকাসড হন, 2-3টে বড় কাজকে চুজ করুন, চলুন। আমি বলবো অল্প সংখ্যক লোকজন, কোয়ালিটিতে খেলা কালকের দিনে উচিত। হেলথ ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর ভালো হচ্ছে। বিজনেসের লিমিটেডই ব্যাপারটা আসছে। ধরুন আপনি মার্কেটিংয়ের ছেলে বা মেয়ে, মার্কেটিং করেন কোনো একটা কোম্পানির, এই জোনের দায়িত্ব আপনার, হ্যাঁ, এরকম তো থাকে। তো কিছু দোকান ভিজিট করুন, ভালো দোকান, প্রফিট আছে বা আছে। আমি অনেককে এরকমও দেখেছি, আমি কোনো ফিল্ডের নাম বলবো না, জেনারেলি দেখতে পাবেন, একটা জায়গায় গিয়ে সে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে আছে, দোকানদার বসিয়ে রেখেছে বা কোনো কাউন্টার তাকে বসিয়ে রেখেছে, বসেই আছে। ওভাবে হবে না কালকের দিনে, এটা কিন্তু ঘটনা। দাম্পত্য ঠিকঠাক,
পারিবারিক জীবনে একটু অসুবিধা, মুখ খুললে কালকে সমস্যা রয়েছে। প্রেম ঠিকঠাক বলতে পারি, সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যা নিয়ে ভোগান্তি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, প্যারেন্টসদের সাপোর্ট একটু কম, এটা ঘটনা। এবং কিছু ক্ষেত্রে আপনি একটু টেনশন করে ফেলবেন, একটু মনোক্ষুণ্ণ বা মনোকষ্ট, এইটুকু প্রবলেম। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে অ্যাংজাইটি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা সাপোর্ট করবে, বন্ধুদের সাপোর্ট নিজে চেয়ে নেবেন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে ইমোশন নিয়ে চলবেন না, অসুবিধা বেড়ে যাবে। ইমোশনটাকে একটু কন্ট্রোল করে এগোন, বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে বা করতে পারে। তো ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।